গুড মর্নিং গাইস। আমি আপনাদেরকে আজকে একটা টাস্ক দেখাবো। সেটা খুব সহজ একটা টাস্ক। এটা ফ্রি ট্রায়াল। এটা আপনাকে ব্যাংকের কার্ড, আপনার যদি কোনো ব্যাংকের কার্ড থেকে সেটা দিয়ে আপনাকে করতে পারবেন। আপনি অবশ্যই ব্যাংকের কার্ড লাগবে, তবে কোনো চার্জ প্রযোজ্য হবে না। ফ্রি ট্রায়ালটা চালু করবেন এবং যখন ফ্রি ট্রায়ালটা চালু হয়ে যাবে একদিন পরে বা টাস্ক অ্যাপ্রুভালের পরে ওটা আপনারা ক্যান্সেল করে দেবেন কার্ডটা। তো প্রথমে আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভাইজার ইনস্ট্রাকশন এবং প্রুফ ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে। এখানে বলেছে এই লিঙ্কে যাওয়ার জন্য। এই লিঙ্কে যাওয়ার পরে কি বলেছে, সাইন আপে ক্লিক করতে। তারপরে বলেছে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করতে। তারপরে বলেছে অ্যানি প্রোডাক্ট দেন চেক আউট, মানে কোনো প্রোডাক্ট আমাকে চেক আউট করতে হবে। তারপরে আমার রিয়েল ডিটেলস, আমার যে ব্যাংকের কার্ড আছে ব্যাংকের কার্ডের সব ইনফরমেশন আমি ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমাকে কি করতে হবে, প্রুফ কি চেয়েছে দেখুন। এখানে বলেছে যে টেক্সট প্রুফের মধ্যে ইমেল। আমি যেই জিমেইল দিয়ে আমি সাইন আপ করেছি সেই জিমেইলটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে এখানে বলেছে একটা প্রুফ একটা এক্সাম্পল চেয়েছে যে কি প্রুফটা আমাকে দিতে হবে। এই প্রুফটা আমি একটু চেক করে নেব যে কী ধরনের প্রুফ আমাকে দিতে হবে। আমি যখন এখানে ক্লিক করব তখন প্রুফটা আমার চলে আসবে, ঠিক সেম অ্যাজ ইট ইজ। এই প্রুফটা আমরা সাবমিট করে দেব। হ্যাঁ, এই যে এখানে আমার একটা মেইল আসবে, ওই মেইলে যে কনফার্মেশন প্রুফ, এরকম একটা প্রুফ আমি দিব। ঠিক আছে, এই যে এখানে ইওর অর্ডার কনফার্মেশন, এরকম একটা মেইল আসবে। আমার মেইল আসলে ওই মেইলের কনফার্মেশনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে লেটস বিগান। কীভাবে টাস্কটা আমরা করব। প্রথমে আমি এই লিঙ্কে যাব। প্রথমে এখানে যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কে আমরা ক্লিক করব। প্রথমে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে কি বলছে, সাইন আপ নাও নাকি। এখন সাইন আপ নাওতে ক্লিক করব। সাইন আপ নাওতে যখনই ক্লিক করব তখনই আমাকে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। এই যে নিয়ে চলে গেছে। এখন এখানে দেখেন আমাকে কি বলছে, নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমাকে এনি প্রোডাক্ট আমাকে কিনতে হবে। এখানে ফ্রি সাইন আপ করবো আমি। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু আসে সেক্ষেত্রে অ্যালাউয়ে ক্লিক করব। এই যে এখানে অ্যালাউ আছে না, অ্যালাউ কুকি আছে না, অ্যালাউ কুকিতে ক্লিক করব। তারপরে এখানে অ্যালাউ কুকিতে ক্লিক করব। অ্যালাউ কুকিতে ক্লিক করার পরে এখানে দেখুন স্টার্ট এ ফ্রি ট্রায়াল। স্টার্ট এ ফ্রি ট্রায়াল যে লেখাটা আছে, স্টার্ট এ ফ্রি ট্রায়াল, এই লেখায় আমরা ক্লিক করব। স্টার্ট এ ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর আমাকে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। আমাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যে এখানে দেখুন পরবর্তী পেজে চলে আসছে। এখন আমি কোন প্ল্যানটা আমি কিনবো এখান থেকে। হ্যাঁ, এটার জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না, কিন্তু আপনি আপনার কার্ডটা অবশ্যই ক্যান্সেল করে দেবেন। এখানে কিন্তু সতর্কতা, ফ্রি ট্রায়ালটা চালু করার পরে কার্ডটা কিন্তু ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, কার্ড যদি ক্যান্সেল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জেস প্রযোজ্য হবে। সেহেতু আপনারা মেইলটা যখন ভেরিফাই হবে, মেইলটা যখন আসবে, মেইল আসার পরে অবশ্যই কার্ডটা ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে সর্বনিম্ন একটা প্যাকেজ কিনবো। হ্যাঁ, এখানে আছে মান্থলি প্যাকেজ আছে, ইয়ারলি প্যাকেজ আছে। আমি মান্থলি প্যাকেজে যাই, সবচেয়ে কম প্যাকেজটা কিনবো। এটা তারা বলছে যে কোনো চার্জ প্রযোজ্য হবে না। তো আমি কোনো চার্জ যেহেতু প্রযোজ্য হবে না, সেহেতু আমি একটা প্রোডাক্ট এখান থেকে কিনবো, সবচেয়ে কম দামি প্রোডাক্টটা কিনবো। তো আমি সবচেয়ে কম দামি এটা আছে, তো আমি এটাতে সিলেক্ট করব। ঠিক আছে, সবচেয়ে কম দামি প্রোডাক্ট যেহেতু, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচের দিকে চলে যাব। আমি নিচে চলে আসব। সবচেয়ে কম দামি প্রোডাক্ট এটা, যেহেতু বেস্ট ডিল। নিচে আসব। নিচে এসে আমি এখানে দেখেন ভিউ কার্ট, সবার নিচে দেখুন ভিউ কার্ট লেখা আছে। এখানে ভিউ কার্ট আছে, ভিউ কার্টে ক্লিক করবেন। ভিউ কার্টে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ডলারটা তারা বলছে যে টোটাল ফি, দেখেন টোটাল ফিটা কিন্তু 0 টাকা, কিন্তু কাটবে না। দেখছেন, টোটাল ফি 0, তার মানে টাকা কাটবে না। ঠিক আছে, এখন আমি কি করব, চেক আউটে ক্লিক করব। এখানে চেক আউট বাটনটা আছে সবার নিচে, চেক আউট বাটনে ক্লিক করব। চেক আউট বাটনে ক্লিক করার পরে আমাকে তারা আমার ডিটেলস চাবে এখানে। হ্যাঁ, এই ডিটেলসগুলো আমার এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখন আমি আমার ডিটেলসগুলো ফিল আপ করবো। কনফিডেন্সিয়াল ইস্যুর কারণে আমি এটা স্কিপ করে রাখছি, এগুলো সবগুলো ফিল আপ করবো। এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, তারপরে আমরা কি করব, সব ফিল আপ কমপ্লিট হয়ে গেলে এন্টার পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করব। এন্টার পেমেন্ট ইনফো সব কমপ্লিট হয়ে গেলে এন্টার পেমেন্ট ইনফোতে ক্লিক করব। তো আমি কনফিডেন্সিয়াল ইস্যুর কারণে আমি আমার ইনফরমেশনটা আপনাদের কাছে শো করছি না, এটা আপনারা করে নেবেন। দেখুন সব ইনফরমেশন আমার ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পর আমি এখন কী করব,
আমি এখন এন্টার পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে সরাসরি পেমেন্ট ইনফরমেশন নিয়ে যাবে। এখন এখানে আমি আমার বাংলাদেশের নাম দেব, আমি কোন দেশে থাকি সে দেশের নাম দেব, বাংলাদেশ। এখন আমি এখানে দেখুন, এখানে আমার কার্ডের নাম্বার দিতে হবে। হ্যাঁ, আমার যে ব্যাংকের কার্ড আছে, ব্যাংকের কার্ডের নাম্বার দিতে হবে, ব্যাংকের কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে, ব্যাংকের কার্ডের পিছনে 3টা সংখ্যা গোপন নাম্বার, ওই সংখ্যাটা দিতে হবে। দিয়ে আমি এখানে সব দিয়ে আমি এখানে কি করব, এই যে এখানে দেখুন আই এগ্রিতে ক্লিক করব এবং সাবস্ক্রিপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্লেস অর্ডারে ক্লিক করব, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, তো আমি গোপনীয়তার জন্য আমার ইনফরমেশনগুলো স্কিপ করছি আপনাদের সামনে। আপনারা ব্যাংকের ইনফরমেশন দিয়ে এই জিনিসগুলো ফিল আপ করে দেবেন। ধন্যবাদ। দেখুন আমার কার্ডের সকল ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, আমি প্লেস অর্ডারে ক্লিক করব। যেখানে যে প্লেস অর্ডার আছে, প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটা মেইল আসবে, মেইল আসলে ওটার একটা কোড নাম্বার আসবে, বা যে মেইলটা আসবে ওটার স্ক্রিনশট নিয়ে নেব। ধন্যবাদ। দেখুন আমার কাজ কমপ্লিট। এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। এটার স্ক্রিনশটটা নিয়ে আমি জমা দিয়ে দেবো। এই যে স্ক্রিনশটটা নিয়ে আমি এটা জমা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখুন, এখানে আমার ট্রায়াল এক্সপায়ার হবে 19/5-এ। ঠিক আছে, তো 19/5-এর আগে আমি কার্ডটা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, কার্ডটা আমি এই ওয়েবসাইটে ঢুকে আমি আমার সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেবো। তো এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন খুব সহজেই। আপনাদের যদি ব্যাংক কার্ড থাকে, এই ব্যাংক কার্ড দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। তো এটার জন্য কোনো চার্জেস প্রযোজ্য হবে না। খালি খেয়াল রাখবেন যে যখন আপনার ট্রায়ালটা এক্সপায়ার হয়ে যাবে তার আগের দিন আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে কার্ডটা রিমুভ করে দেবেন। ঠিক আছে, এখানে টেক্সট প্রুফে আমার জিমেলটা চেয়েছে, জিমেলটা দিয়ে দিলাম এবং আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, কাজ শেষ। এই টাস্কটা যদি রিজেক্ট করে তাহলে এটা আপিল করবেন। কীভাবে আপিল করবেন, আপিল করার নিয়মটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটা দেখে আপিল করে নেবেন। আপিল করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ।